हे गाइस वेलकम बैक टू माई चैनल व्लग उइथ काकुली। आज के आमी छेलेके संगे निये बेरिये पड़ेछि। आजकेर आमादेर माने यात्राटा शुरू हयेछे आमार बाड़ीर स्टेशन थेकेई शुरू हयेछे एबं गिये नामबो हच्छे श्यामनगर। तो आजके श्यामनगरे कोथाय जाচ্ছি? श्यामनगरे जाচ্ছি कालीबाड़ीते, जेखाने जेटा आमरा श्यामनगर कालीबाड़ी बोले एक कथाय आमरा जानी। देखो ट्रेन चले एसेछे, कथाय कथाय ट्रेन चले एसेछे। तो ट्रेने एखन उठे पड़बो। आर आजकेर गंतव्यस्थल हलो श्यामनगर, तोमादेरके बोलेई दिलाम। तो आमार बाड़ीर स्टेशन थेके उठे पड़लाम एबं गंतव्यस्थल श्यामनगर पौঁছেও গেলাম। এই যে শ্যামনগর, শ্যামনগরে নেমে টিকিট কাউন্টারের সামনে থেকে সোজা বেরিয়ে যেতে হবে। একদম সোজা বেরিয়ে গেলেই রাস্তার ওপারে সোজা না ডান দিক যাবে না বাঁ দিকে যাবে, এই একদম টিকিট কাউন্টারের সামনে থেকে কিন্তু এইভাবে সোজা বেরিয়ে যেতে হবে। একদম রাস্তার ওপারেই সোজা যে রাস্তাটা পড়বে, গলিটা পড়বে, যে এই গলির ভেতরেই রয়েছে শ্যামনগর কালীবাড়ি, মানে মুলাজোর কালীবাড়ি, মা ব্রহ্মময়ী এখানে রয়েছেন। তো গঙ্গার পাড়ে রয়েছেন মায়ের মন্দির। আমি গেছিলাম অনেক বছর আগে, এখানে বিয়েও হয়, সে কারণে আমার পিসিমাকে এখানে বিয়ে দেওয়া হয়েছিল, তখন গেছিলাম, আমি অনেকটাই ছোট ছিলাম। যাই হোক, তবুও তারপরে আর যাওয়া হয়নি। তো এখন আমি আবার যাচ্ছি ছেলেকে সাথে নিয়ে এই ব্রহ্মময়ী মাকে দর্শন করতে এবং পুজো দেবো। দেখো ওই রাস্তা ধরে কিন্তু আমি একদম সোজা হেঁটে আসলাম। সোজা হেঁটে আসলে তোমরা অ্যারো চিহ্ন দেখেই ঢুকতে পারবে। আর এখানে দেখো এরকম মেলার মতন দোকান রয়েছে, ওড়না রয়েছে, খেলনার দোকান রয়েছে, অনেক কিছু, যেরকমভাবে একটা মেলাতে বসে, কিন্তু এটা মেলা নয়, এখানে 12 মাসই কিন্তু তোমরা এরকম দোকানপাট দেখতে পাবে। 12 মাসই এরকম দোকানপাট খোলা। ভেতরটা কিন্তু এরকম মার্কেটটা সবসময় জমজমাট থাকে। এবং এই রাস্তা দিয়ে প্রথমে শুরুতেই আজকে আমি আগেই দর্শন করে নেব, ব্রহ্মময়ী মায়ের আগেই আমি দর্শন করে নেব আমার গিরিধারীকে, রাধাকৃষ্ণের মন্দিরটাকে দর্শন করে নেব। দেখো তোমাদেরকে গিরিধারীকে দেখিয়ে দিলাম। আর এই দুধারে রয়েছে গোলাপ ফুলের বাগান। গাছগুলো যদিও একটু শুকিয়ে উঠেছে, কারণ এখন গোলাপ ফুলের সিজন নয়, কিন্তু তবুও বিভিন্ন কালারের এখানে গোলাপ ফুলের কিন্তু বাগান রয়েছে, গাছ রয়েছে। দেখো গোলাপি কালার, হলুদ কালার এবং রানী কালার, বিভিন্ন কালারের গোলাপ গাছে কিন্তু এখানে ভরা, এবং এরকম সাজানো গোছানো কিন্তু মন্দিরটা রয়েছে। আর এই সোজা রয়েছে আমার গিরিধারী, রাধাকৃষ্ণ রয়েছে। আর দেখো আকাশটা তোমাদের একটু দেখাই, মেঘলা মেঘলা, রোদ আবার রোদ মেঘের ফাঁকে উকি মারছে। আকাশটাও কিন্তু দারুণ ছিল, খুব একটা গরম ছিল না, খুব ভালোই লাগছিল মেঘলা মেঘলা দিনে। ছেলেকে নিয়ে তাই সাথে করে বেরিয়ে পড়েছিলাম। এখানে রাধাকৃষ্ণের মন্দিরটা দেখে তারপরে যাব আমরা ব্রহ্মময়ী মায়ের কাছে। তো শ্যামনগরে নেমেই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু বেরিয়ে আসতে হবে এইভাবে সোজা। তো রাধাকৃষ্ণের মন্দির দর্শন করার পর আমি চলে আসছি ব্রহ্মময়ী মায়ের কাছে। এই যে সেই গেট, ব্রহ্মময়ী মায়ের মন্দিরে ঢোকার সেই গেট, এবং এই যে এটা হচ্ছে মন্দির চত্বর। এখানে রয়েছে 6টা 12টা কিন্তু শিবলিঙ্গ এখানে, আর মাঝখানে রয়েছে মায়ের মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ একদম মাঝখানে রয়েছে আর মায়ের মন্দির, আর এই দিকে রয়েছে 6টা শিব মন্দির, আর ওপাশেও রয়েছে 6টা শিব মন্দির। টোটাল কিন্তু 12টা শিবলিঙ্গ বসানো রয়েছে, এবং সামনে রয়েছে এরকম বড় খোলামেলা একটি মাঠের মতন। আর সেই সোজা যেটা দেখলে ওটা ছিল নাট মন্দির। ওখানেই কিন্তু নাট মন্দিরেই সবাই বসে পুজো দেয়, বা ওখানে পুজোর সমস্ত ব্যবস্থা রয়েছে। এবং এই মন্দিরের ভেতরে কিন্তু বিয়ের অনুষ্ঠানও পালন করা হয়, এখানে অনেক বিয়ের অনুষ্ঠানও হয়। এই যে এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা ভোগ প্রসাদ কখন পাবে, ভোগ প্রসাদের মূল্য কত এবং কখন আসতে হবে, সমস্ত কিছু ডিটেলসে এখানে ওনারা দিয়ে রেখেছেন। আমি নাট মন্দিরের সাইড থেকে, দেখো নাট মন্দিরটা কত বড়, তোমাদের নাট মন্দিরটা দেখায়। নাট মন্দিরের সাইড দিয়ে আমি যাচ্ছিলাম, এবং মন্দির চত্বরটা ভীষণই সুন্দর, বা গাছগাছলা আছে, বাগান সবুজ, পুরো সবুজ, এবং সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই নাট মন্দিরের এখন দরজা বন্ধ, যেহেতু 4টে বাজেনি, তাই এখন সমস্ত গেটই বন্ধ। শুধুমাত্র বাবা ভোলেনাথের মন্দিরগুলোই খোলা রয়েছে, এবং 4টে বাজলে মায়ের দরজাও খুলে দেবে, মাকেও দর্শন করতে পারবো। তো চলো আগে নাট মন্দিরটা দেখে নিই। ওনাদের নাট মন্দিরটা দেখেছো কত বড়,
নাট মন্দিরের ভেতরেও কিন্তু এখন ঢুকতে দেবে না যতক্ষণ না বিকেল 4টে বাজবে, দরজা খুলবে, গেট খুলবে। এবং ভেতরে রয়েছে এরকম বাগান এবং অনেক বড় বড় গাছ রয়েছে। তোমরা বাইরের চত্বর থেকে সমস্ত ভিডিও কিন্তু তোমরা নিতে পারো। আর পাশেই রয়েছে মা গঙ্গা, গঙ্গার পাশেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত। শ্যামনগরের কালীবাড়ি, যেটা এক কথায় সবাই চেনে, শ্যামনগর কালীবাড়ি ব্রহ্মময়ী মা। এখানের মা কিন্তু একদম ছোট বাচ্চা 9 বছর রূপে কিন্তু এখানে মা পূজিত হন। এখানের মা 9 বছর রূপে কেন পূজিত হন তার ইতিহাস তো অবশ্যই জানবো। এখানে মন্দিরে যারা কর্তৃপক্ষ আছে তাদের মুখ থেকে আমি অবশ্যই জানবো যে মাকে কেন 9 বছরের একটি বাচ্চা মেয়ে হিসাবে এখানে মাকে পুজো করা হয়। আর এই যে দেখো এই সাইডেও রয়েছে কিন্তু 6টা শিবলিঙ্গ, 6টা শিবলিঙ্গের মন্দির, এবং সেই মন্দিরগুলোতে কিন্তু রোজই জল ঢালা হয়, দেখেই বোঝা যাচ্ছিল, এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এবং মন্দির চত্বরে মোবাইল নিয়ে মায়ের মূর্তি বা মায়ের ছবি তোলা কিন্তু একদমই টোটালি নিষেধ। ওনাদের এই মায়ের মূর্তি মানে মায়ের ছবি তোলা, ওনারা কোনো দিনই নাকি মায়ের ছবি কাউকেই তুলতে দেননি বা দেন না, এরকম নতুন নয়, প্রথম থেকেই ওনারা মায়ের ছবি কাউকেই তুলতে দেন না, নিষেধ আছে। এমনি আপনি বাইরের চত্বরের সব ছবি তুলতে পারবো, বাইরের শিব মন্দিরের সব ছবি তুলতে পারবো, কিন্তু আমি মায়ের ছবি তুলতে পারবো না। তাই আমার খুব খারাপ লাগছিল যে মাকে তোমাদেরকে দর্শন করাতে পারলাম না, কিন্তু পুরো মন্দির চত্বরটা আমি তোমাদের একদম কোনায় কোনায় দর্শন করিয়ে দেবো। ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আর এখানে 12টা শিবলিঙ্গ রয়েছে, 12টা শিবলিঙ্গই কিন্তু তোমাদেরকে আমি দর্শন করিয়ে দিলাম। খুব সুন্দর লাগে এই মন্দির চত্বরটা। অনেক মানুষ এসে বসে রয়েছে, বেশ সময় কাটাচ্ছে, মাকে দেখছে। একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে, সেই কারণে সবাই বসে রয়েছে। নাট মন্দিরটা খুলে দেবে। এই নাট মন্দিরের ভেতরে দেখো এই শিবলিঙ্গটা কিন্তু অনেকটাই বড় ছিল, অনেকটাই বড় শিবলিঙ্গ। আর মন্দির চত্বরটা তোমাদের 12টা শিবলিঙ্গ দেখিয়ে দিলাম। এই যে মন্দিরের বাইরের চত্বরটা ঠিক এই রকম কিন্তু দেখতে। আর দেখতে পাচ্ছ আকাশে মেঘলা মেঘলা করে রয়েছে, মেঘ ঢাকা রোদ্দুর এরকম হচ্ছে। আর মন্দির চত্বরটা কিন্তু এই রকম। এখানে অনেক মানুষ এসে বসে রয়েছেন, বেশ সময় কাটাচ্ছেন, মন্দির খুলে মাকে দর্শন করবেন। এবং সামনেই সবুজে ঘেরা এরকম বড় বড় গাছ রয়েছে। তবে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ মন্দির চত্বরে যদি এইরকম বড় একটু জায়গা না থাকে, খোলামেলা জায়গা না থাকে, তবে কিন্তু ভালো লাগে না ঘুরে বেরিয়ে। কারণ বাচ্চারাও যায় সাথে করে, বাচ্চারাও কিন্তু একটু আনন্দ করতে চায়। তো এখানে রয়েছে ডালা। আমি এখান থেকে 101 টাকার ডালা নিয়ে নিলাম। তোমরা যেরকম খুশি সেরকম ডালা নিতে পারো, কোনো অসুবিধা নেই। নিয়ে আমি মাকে এখন পুজো দিতে যাব। মন্দিরের দরজা খুলে গেছে। আর উনি বললেন একটা মালা, জবা ফুলের মালা নিতে, মাকে নাকি পরানো হয়। তো আমি জবা ফুলের মালাও নিয়ে নিলাম। নিয়ে এবার আমি যাচ্ছি মাকে পুজো দিতে। কিন্তু এতটা এসেও আমি তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারবো না, এখানে বারণই আছে। তো সেই জন্য আমার ভীষণই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। তোমরা যদি মাকে দর্শন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে এসে মাকে দর্শন করতে হবে। এবং এখানে মা কিন্তু 9 বছর রূপে রয়েছে। হ্যাঁ বলুন। আমার নাম বন্ধু ঘটক। আমি এই মন্দিরে 67-68 সাল থেকে আচ্ছা আচ্ছা এই মন্দিরের সাথে যুক্ত। আচ্ছা। এখন হচ্ছে 2025, এইভাবেই চলে আসছে কম বেশি করে। আমি আমার পূর্বতন যে ঠাকুর মশাই, তাদের মুখ থেকে আমার শোনা যে আমাদের এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ গোপীমোহন ঠাকুর, তিনি আমাদের এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। তৎকালীন আমাদের সমাজের নিয়ম ছিল 9 বছর বয়সে মেয়েদের গৌরীদান করা হয়। সেই ধারণার বশবর্তী হয়ে গৌরীদান করার সিদ্ধান্ত নেন এবং ব্যবস্থা করে বিয়েটা দেবেন, এই ধরনের চিন্তা ভাবনা করে তো মেয়েকে জল সইতে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে জলে ডুবে যায়। তার কোনো ইতিহাস তাকে আর খুঁজে পাওয়া যায় না। পরে জানা যায় যে শ্যামনগর এই জায়গার নাম হচ্ছে মুলাজোড়। ওই মুলাজোড়ে তিনি আছেন, তবে মেয়ে রূপে আর নেই। তখন তাকে মাতৃরূপে প্রতিষ্ঠা করতে হবে। সেই জায়গায় এসে দেখা যায় যে একটা জঙ্গলের ভেতরে মায়ের মূর্তি
গঙ্গার দিকে মুখ করা প্রতিষ্ঠা করা আছে। এবং সেই প্রতিষ্ঠা করার পর মূর্তি রয়েছে। তারপরে তখন তিনি এই জায়গায় মায়ের মন্দির প্রতিষ্ঠা করে এবং আস্তে আস্তে মায়ের পুজো আচ্ছা ভোগ রাখ ইত্যাদি ইত্যাদি হয়। এখানে 12টি শিব মন্দির। নবচূড়া নির্মিত এই যে মন্দির, এই 9টা চূড়ো, এই মন্দির প্রতিষ্ঠা করেছে ফকিরমোহন ঠাকুর। সে তৎকালে ভোগ রাগ ইত্যাদি সবই হয় গঙ্গার ধারে মুখ করা। কেউ কেউ বলেন, শোনা যায় রামপ্রসাদ সেন নাকি এখান দিয়ে গান করতে করতে যাচ্ছিলেন। মা কালী নাকি তাকে বলেছিল যে একটু দাঁড়িয়ে গান শুনিয়ে যা। তার উত্তরে উনি বলেন, তোর যদি গান শোনার ইচ্ছা হয় তাহলে তুই ঘুরে শোন। সেই জায়গাটা সাধারণত দক্ষিণকালী, আমাদের হচ্ছে দক্ষিণাকালী, দক্ষিণ মুখে থাকে, এই মুখে থাকে। এতে দেখা যাচ্ছে যে উনি পশ্চিম মুখে। সেই গান ওনাকে বলে রামপ্রসাদের গান শুনে নাকি গঙ্গার দিকে মুখ হয়ে যায়। নানা রকম কথাবার্তা, এর কতটা সত্য কতটা মিথ্যে এই বলা খুব মুশকিল। সবই শোনা কথা, কোনো রেকর্ড নেই। এই হলো মোটামুটি মায়ের মন্দির। মায়ের নাম হচ্ছে মা ব্রহ্মময়ী, যিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন ফকিরমোহন ঠাকুর। বর্তমান রাজা হলেন শ্রীজিৎ কুমার ঠাকুর। এই মন্দিরে দেখাশোনার দায়িত্বে রয়েছে। এটুকুই আমি বললাম। আচ্ছা, এখানে তো মা বাচ্চা রূপে রয়েছে। এখানে তো মা বাচ্চা রূপে প্রতিষ্ঠিত হয়েছে। মা বাচ্চা রূপে মানে ছোট বাচ্চা মেয়ে, 9 বছর বয়সের মেয়ে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখন বললাম একটু দেখাও আমাকে। দেখাবো করে ওটা করা হয়। আচ্ছা, এই পুরোহিত বর্তমানে আমি এখন রিটায়ারমেন্ট ধরো। তোমাদেরকে আমি শুনিয়ে দিলাম এই মন্দিরের পুরোহিতের মুখ থেকেই যে মাকে কেন 9 বছরে বাচ্চা মেয়ে হিসাবে এখানে পূজিত হন এবং মা কেনই বা এই মূলাজোরের জায়গাটাকে বেছে নিয়েছিলেন, সবটাই তোমরা শুনলে। সব ইতিহাসটা উনি যতটা জানেন আমাকে বললে আমি ততটাই বলবো, উনি ততটাই তোমরা শুনলে। এবং পাশেই রয়েছে এরকম সুন্দর গঙ্গার ঘাট রয়েছে। আমরা গঙ্গার ঘাটে এসে এখানে জেটি ঘাটটা একটু দর্শন করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। তোমরা দেখলে আজকে আমি শ্যামনগর কালীবাড়ি মানে ব্রহ্মময়ী মায়ের তোমাদের মন্দির চত্বরটা দেখালাম। আর এখানে ব্রহ্মময়ী মায়ের ছবি তোলা একদমই বারণ। এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, মানে কী বলবো, কোনো ফটো তোলা নিষেধ। তো বাকি সব কিছু তুমি ছবি তুলতে পারবে, কিন্তু ব্রহ্মময়ী মায়ের ছবি ওনারা কোনোদিনই তুলতে দেন না, কোনোদিনই তুলতে দেননি আর কি। আর পাশেই রয়েছে রাধাকৃষ্ণের ছবি মন্দিরটা, সেটাকে তোমাদেরকে আমি দেখালাম। রাধাকৃষ্ণের মন্দিরটা পুরো কত সুন্দর। প্রথমেই রাধাকৃষ্ণের মন্দির দেখালাম, তারপরে আমি তোমাদের এখন দেখালাম যে শ্যামনগর কালীবাড়ি মা ব্রহ্মময়ী মায়ের মানে মন্দির চত্বরটা। ব্রহ্মময়ী মাকে দেখাতে পারিনি, কিন্তু কেন ব্রহ্মময়ী মা এখানে এসেছেন, এই জায়গাটির নাম মূলাজোর ব্রহ্মময়ী মা। তো তার ইতিহাসও তোমাদের শোনালাম মন্দিরের পুরোহিতের মুখ থেকে। তো তোমাদের কাছে এই ভিডিওটা কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে প্রথম দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে দেবে, অল অপশানে কিন্তু ক্লিক করে দেবে। আর তাহলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে আমি কি ভিডিও ছাড়ছি আর কী ভিডিও ছাড়তে চলেছি। তো সব কিছুই তোমরা সবার ফার্স্টে পেয়ে যাবে। তো সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা যদি লাইক কমেন্ট অবশ্যই চাই, আর তার সাথে সাথে কিন্তু একটা ছোট্ট শেয়ারও চাই। তোমাদের ভালোবাসা অনেক পেয়েছি, আগামী দিনে আরও পাওয়ার চেষ্টা করবো এবং তোমাদের মনের মতন ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো অবশ্যই করে কমেন্ট করবে কিন্তু তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।